আর্য সুপ্রিমেসি, হিটলারের নাৎসিবাদ থেকে মোদির হিন্দুবাদী রাষ্ট্রের স্বপ্ন, এক বিভক্তির অভিন্ন রূপরেখা। আধুনিক ইতিহাসে আর্য জাতীয়তাবাদ বা অ্যারিয়ান সুপ্রিমেসি একটি সর্বাধিক বিতর্কিত ও ধ্বংসাত্মক মতবাদ হিসেবে চিহ্নিত হয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল হিটলারের নাৎসি জার্মানি, যা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধ, গণহত্যা ও এক জাতির সর্বনাশ ডেকে এনেছে। আজকে ভারতে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার হিন্দু সুপ্রিমেসি এবং আর্যবাদের কল্পিত ইতিহাস ব্যবহার করে যে ধরনের রাজনীতি করছে, তা কি সেই একই পথের অনুসরণ নয়? মোদী ও বিজেপির আর্য হিন্দু রাষ্ট্র ধারণা। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও আরএসএস এর মূল আদর্শ হিন্দু রাষ্ট্রীয়তা, যেখানে ভারত একটি খাঁটি হিন্দু দেশ হিসেবে গঠিত হবে এবং সকল ধর্ম ও জাতিকে হিন্দুত্ববাদী কাঠামোর অধীন হতে হবে। বৈদিক যুগে ফেরার দাবি। বিজেপির বহু নেতাই বলছেন, ভারত ছিল এক অখণ্ড হিন্দু রাষ্ট্র, যেখানে বৈদিক যুগ ছিল ভারতের স্বর্ণযুগ। অথচ ঐতিহাসিকভাবে এই বৈদিক যুগ, আর্য আগমন ও দক্ষিণ দ্রাবিড়দের সাথে সংঘর্ষ অনেকটাই বিতর্কিত ও কল্পনামূলক। বিজেপির দাবি বর্তমান ভারত সহ আফগানিস্তানের কিছু অংশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, ইন্দোচীন, ইন্দোনেশিয়া এই বৃহৎ ভূখণ্ড ছিল বৈদিক অখণ্ড ভারত। নতুন সংসদ ভবনের ম্যাপে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে, যা ধরে ধরে আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে অদূর ভবিষ্যতে। এক জাতি, এক ধর্ম, এক সংস্কৃতি, এই ধারণাই আজ হিন্দু সুপ্রিমেসির আধুনিক রূপ। উত্তর ভারতীয় উচ্চবর্ণীয় হিন্দুদের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হচ্ছে আর্য উত্তরাধিকার হিসেবে। এর ফলে দলিত, আদিবাসী, শূদ্র, দিত এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় জনগণ, এমনকি পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বাঙালিরা নিজ দেশেই আজ বিচ্ছিন্ন ও নিগৃহীত। হিটলারের নাৎসি জার্মানি বনাম মোদির হিন্দু ভারত। মিল ও পার্থক্য। বিষয়: হিটলারের নাৎসিবাদ, মোদির হিন্দু জাতীয়তাবাদ। আর্য শ্রেষ্ঠত্ব জার্মান আর্য জাতিকে শ্রেষ্ঠ দাবি, হিন্দু আর্য বর্ণকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরা। জাতীয়তাবাদ একজাতিক, একনায়কতান্ত্রিক হিন্দু জাতীয়তাবাদ, কেন্দ্রীকৃত শক্তি। ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন, যেখানে হিটলার ইহুদি গণহত্যা, কমিউনিস্ট মতাদর্শ দমন, বিপরীত আদর্শের ধ্বংসে কাজ করেছে, সেখানে মোদির বিজেপি মুসলিম, খ্রিস্টান, দলিতদের উপর সহিংসতা ও বৈষম্য, অন্যান্য সংস্কৃতি ধ্বংস, বিপরীত আদর্শকে ধ্বংস, ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে অভিযান, ইতিহাসকে কল্পনার রঙে রাঙানো, আর্য সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রচার, সংস্কৃতিই ভারতের মূল বলে বৈচিত্র্যের দমন, নাৎসি ফর্মুলায় গণমাধ্যম নিয়ন্ত্রণ, গড়ি মিডিয়া প্রতিষ্ঠা, সমালোচকদের উপর রাষ্ট্রীয় চাপ প্রয়োগ চালিয়ে যাচ্ছে। হিন্দু সুপ্রিমেসির বাস্তব ফলাফল: ১. দলিতদের ওপর নিপীড়ন। গোরক্ষার নামে দলিতদের পিটিয়ে হত্যা, মন্দিরে প্রবেশে বাধা, উচ্চবর্ণীয়দের থেকে সামাজিকভাবে বিচ্ছিন্নকরণ। ২. মুসলিম নিপীড়ন ও হিংসা। নাগরিকত্ব সংশোধনী আইন সিএ ও এনআরসি এর মাধ্যমে মুসলিমদের বহিষ্কারের পরিকল্পনা। মুসলিম মেয়েদের বিরুদ্ধে লাভ জিহাদ নামক ঘৃণ্য প্রচার। মসজিদ ভাঙা, হিজাব নিষিদ্ধকরণ, নাম পরিবর্তনের রাজনীতি। ৩. দ্রাবিড় ও দক্ষিণ ভারতের প্রতি বৈষম্য। হিন্দি চাপিয়ে দেওয়া, দক্ষিণের ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন। এমনকি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বাঙালিদের বাংলাদেশি বলে তকমা দেয়া পোশাক। রাজনৈতিকভাবে উত্তর ভারতের হিন্দু বর্ণবাদী আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা। ৪. আদিবাসীদের ভূমি ও অধিকার হরণ। বনজমি কেড়ে নেওয়া, শিল্পকারখানার নামে উচ্ছেদ, হিন্দু ধর্মে ঘর ওয়াপসি। ভবিষ্যৎ পরিণতি: ভারত ভেঙে যেতে পারে। হিটলারের জাতিগত শ্রেষ্ঠত্বের মতবাদ যেমন ইউরোপকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল, তেমনি বিজেপির হিন্দু আর্য জাতীয়তাবাদও ভারতকে একটি বহুজাতিক, বহুধর্মীয়, বহুভাষিক রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখা কঠিন করে তুলছে। দক্ষিণ ভারত ইতিমধ্যেই হিন্দু হিন্দি হিন্দুস্তান স্লোগানকে প্রত্যাখ্যান করেছে। দলিত ও আদিবাসী তরুণরা বিচ্ছিন্নতাবাদে ঝুঁকছে। মুসলিম যুবসমাজ আত্মপরিচয় ও অস্তিত্ব নিয়ে আতঙ্কিত। এভাবে চলতে থাকলে ভারত ধীরে ধীরে এক বিভক্ত, সহিংস, আত্মঘাতী রাষ্ট্রে পরিণত হতে পারে, যেখানে কিছু উচ্চবর্ণীয় হিন্দু স্বপ্ন বাস্তবায়নের জন্য কোটি কোটি মানুষের অধিকার, ইতিহাস ও সংস্কৃতি ধ্বংস হবে। উপসংহার: মোদির ভারত ও হিটলারের জার্মানি উভয় ক্ষেত্রেই আর্য জাতীয়তাবাদ ছিল বিভাজনের হাতিয়ার। যেখানে ভিন্নতা ধ্বংস হয়, সেখানেই মানবতা মরে। একটি রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব তার জাতিগত বিশুদ্ধতায় নয়, বরং তার বহুত্ববাদ, সহনশীলতা ও মানবিকতায়।